নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প শুনতে আপনাদের সুস্বাগতম। ভগবান আপনাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রদান করুক। বন্ধুগণ, আজকে গোপাল ভাঁড়ের একটি খুবই হাসির কাহিনী এনেছি। আর শুরু করার আগে আপনাদের নিবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আর ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন। তাহলে এবার শুরু করা যাক। মহারাজ কৃষ্ণচন্দ্র একজন রাজবৈদ্য নির্বাচন করবেন। সেই মতো নিয়োগ প্রার্থী হয়ে রাজসভায় অনেক জায়গা থেকে অনেক কবিরাজ এসেছেন। সকলেই নিজ নিজ গুণের প্রশংসায় পঞ্চমুখ, কারুর একটুকু কম নেই। এই অবস্থায় কাকে রাজবৈদ্য নির্বাচন করা যায় এ কথা ভেবে ভেবে রাজাই ভীষণ ভাবনায় চিন্তায় পড়ে গেলেন। এমন সময় রাজসভায় গোপাল প্রবেশ করল। রাজা গোপালকে বললেন, ও হে গোপাল, তুমি এসে গেছো? তাহলে এক কাজ করো, তুমি একজন যোগ্য রাজবৈদ্য নির্বাচন করে দাও তো। গোপাল বলল, এ তো খুব সোজা মহারাজ, আমি এক্ষুনি রাজবৈদ্য নির্বাচন করে দিচ্ছি। এই বলে গোপাল সব কবিরাজকে ডেকে বলল, আপনাদের গুণের সকল কথাই রাজামশাই শুনেছেন, কিন্তু একজন রাজবৈদ্য হওয়া খুব সহজ ব্যাপার নয়। হাজার হাজার রোগী না মারলে কখনোই রাজবৈদ্য হওয়া যায় না। এবার আপনারা একে একে বলুন তো, কে কত রোগী মেরেছেন? গোপালের কথা শুনে একজন কবিরাজ বললেন, মহারাজ, এ পর্যন্ত আমি প্রায় 10,000 রোগী দেখেছি, তার মধ্যে 2,000 রোগী মারা গেছে। আর একজন কবিরাজ বললেন, আমি প্রায় 30,000 রোগী দেখেছি, তার মধ্যে 4,000 রোগী মারা গেছে। কেউ বললেন, আমার 2,000-এর 1,000 মারা গেছে। কেউ বললেন, 500 রোগী দেখেছি, তার মধ্যে 300 রোগী মারা গেছে। একজন তরুণ কবিরাজ বলল, আমি আজ পর্যন্ত 3টি রোগী দেখেছি, 3টি রোগী মারা গেছে, অথচ আমি চেষ্টার কসুর করিনি। এইভাবে সবারই রোগী মরার ঘটনা মহারাজ শুনছিলেন। সেই সময় আর একজন মধ্যবয়স্ক কবিরাজ কোনো কথা না বলেই রাজসভা থেকে বাইরের দিকে যাবার জন্য তৈরি হচ্ছিলেন। হঠাৎ গোপাল এর নজর তার দিকে পড়ল। তখন গোপাল তাকে ডেকে জিজ্ঞাসা করল, কবিরাজ মশাই, আপনি কোনো কথা না বলেই যে ফিরে যাচ্ছেন, আপনি আপনার কত রোগী মেরেছেন সেটা বলে যান। কবিরাজ মশাই মুচকি এসে বললেন, এত রোগী মরা কবিরাজের মধ্যে আমি কি আর পাত্তা পাব? কেন, আপনি কোনো রোগী মারতে পারেন না বুঝি? গোপাল জিজ্ঞাসা করল। গোপালের কথা শুনে উক্ত কবিরাজ বললেন, আমি আজ পর্যন্ত 35,000 রোগী দেখেছি, তার মধ্যে মাত্র 5টি মরেছে। 1,000 রোগী মারতে যে সারা জীবন চলে যাবে। তাই আমার আর রাজবৈদ্য হওয়া হলো না, আমি তাই ফিরে যাচ্ছি। জীবন অনেক দিনের, অনেক চিকিৎসাও করতে হয়, কিন্তু রোগী না মরলে কি করে তাকে মারা যায়? গোপাল রাজার কানে কানে গিয়ে বলল, এই লোকটাই রাজবৈদ্য হওয়ার উপযুক্ত, অন্য সব রোগী মারা কবিরাজ মহারাজ, তাই তাদেরকে তাড়িয়ে দিন। আর গোপালের কথা শুনে ওই মধ্যবয়স্ক লোকটিকে রাজবৈদ্য হিসাবে ঘোষণা করা হলো। তাহলে বন্ধুগণ, আজকের কাহিনী কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করবেন। আজকের গল্প এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।